কল্যাণের ইচ্ছা করেন, ইউসিব মিনহু, তাকে আল্লাহ পাক বিপদগ্রস্ত করেন, অসুস্থ করেন। আর আপনাকে আল্লাহ যদি ভালোবাসেন তাহলে আপনি মাঝে মাঝে অসুস্থ হবেন। কোন ব্যক্তির আল্লাহর কাছে একটা উঁচু মর্যাদা থাকে যে আল্লাহ পাক তার তকদিরে লিখে রেখেছেন যে জান্নাতে একে এত উঁচা স্থানে অধিষ্ঠিত করব, এত উঁচু মর্যাদা দেব, কিন্তু দুনিয়ায় আমল করে অতদূর পৌঁছিতে পারলো না, একটু নিচে থেকে গেল, কি করে উপরে যাবে? বলছেন যে ফামা ইয়াবলুগহা বিআমালিন, আমল দ্বারা সেখানে পৌঁছিতে পারলো না। ফালা ইয়াজালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, আল্লাহ পাক তাকে তার অপ্রীতিকর অবস্থা দিয়ে পরীক্ষা করেন, বালা মুসিবত দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, শারীরিক রোগ দিয়ে কি করেন? পরীক্ষা করেন। হাত্তা ইউবাল্লিগুহু ইয়াহা, এমন কি তাকে আল্লাহ পাক ওই উচ্চ স্থানে পৌঁছিয়ে দেন। তাহলে কিছু দূর পৌঁছিল তার আমল দ্বারা, আর বাকিটা আল্লাহ পাক পৌঁছালেন কি দ্বারা? বালা মুসিবত দ্বারা, অসুবিধা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন, ইউসিব মিনহু, তাকে আল্লাহ পাক বিপদগ্রস্ত করেন, অসুস্থ করেন, তার উপর বালা মুসিবত দেন। তাহলে যে কোনো রকমের বিপদ আপদ, বালা মুসিবত আসা, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার সাথে কল্যাণের ইচ্ছা করা। আর একটি হাদিস রয়েছে আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তাহলে আপনি যদি দ্বীনের জ্ঞান অর্জনে আগ্রহী হন, ছাত্র অথবা শিক্ষক, দ্বীনের জ্ঞানের একটা আপনার আল্লাহর আপনার সাথে কল্যাণের ইচ্ছা করা, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার সাথে মঙ্গলের ইচ্ছা করেন তাকে দ্বীন সম্পর্কে কি দান করেন? জ্ঞান দান করেন। তাহলে দ্বীন শিখতে যদি ভালো লাগে তাহলে জানবেন যে আল্লাহ আপনার মঙ্গল চেয়েছেন, দুনিয়া আখিরাতে আপনার মঙ্গল চান। আর আপনাকে আল্লাহ যদি ভালোবাসেন তাহলে আপনি মাঝে মাঝে অসুস্থ হবেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু, আল্লাহ পাক যার সাথে কল্যাণের ইচ্ছা করেন তাকে আল্লাহ পাক কখনো কখনো কি করেন? ব্যাধিগ্রস্ত করেন, অসুখ বিসুখ দান করেন, বিপদ আপদ দান করেন। মুসিবত ব্যাপক, শারীরিক হইতে পারে, যেটা শারীরিক অসুস্থতা, যেটাকে বোঝানো হয়েছে। এছাড়াও যে কোনো মুসিবত, আপনার গাড়ির দুর্ঘটনা হোক অথবা টাকা পয়সার দুর্ঘটনা হোক, আল্লাহ পাক ভালোবেসেছেন আপনাকে, এই জন্য আল্লাহ পাক আপনাকে হয়তো ধাক্কা দিতে চান যাতে ভুল ত্রুটি সংশোধন হবে, আর আপনাকে আল্লাহ পাক আরো কাছে করতে চান। সুতরাং যদি ওইরকম কাবিরা গুনাহ নাও থাকে, তবুও আপনার বা ভুল ত্রুটি নাও থাকে, বুঝতে পারছেন বা মনে করছেন আপনি নিজেকে, অথচ কোনো ব্যক্তি ভুল ত্রুটি মুক্ত না, তাহলে মনে রাখবেন যে আল্লাহ পাক আপনার নেকি বাড়াতে চান। এই মর্মে আরো কিছু হাদিস আছে এই কথাটিকে আরো স্পষ্ট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, কালা রাসূলুল্লাহ ইন্না রাজুলা লা তাকুনু লাহু ইনদাল্লাহি আল মানজিলা, কোন ব্যক্তির আল্লাহর কাছে একটা উঁচু মর্যাদা থাকে যে আল্লাহ পাক তার তকদিরে লিখে রেখেছেন যে জান্নাতে একে এত উঁচা স্থানে অধিষ্ঠিত করব, এত উঁচু মর্যাদা দেব, কিন্তু দুনিয়ায় আমল করে অতদূর পৌঁছিতে পারলো না, একটু নিচে থেকে গেল, কি করে উপরে যাবে? বলছেন যে ফামা ইয়াবলুগহা বিআমালিন, আমল দ্বারা সেখানে পৌঁছিতে পারলো না। ফালা ইয়াজালুল্লাহু ইয়াবতালিহি বিমা ইয়াকরাহু, আল্লাহ পাক তাকে তার অপ্রীতিকর অবস্থা দিয়ে পরীক্ষা করেন, বালা মুসিবত দিয়ে, রোগ ব্যাধি দিয়ে, শারীরিক রোগ দিয়ে কি করেন? পরীক্ষা করেন। হাত্তা ইউবাল্লিগুহু ইয়াহা, এমন কি তাকে আল্লাহ পাক ওই উচ্চ স্থানে পৌঁছিয়ে দেন। তাহলে কিছু দূর পৌঁছিল তার আমল দ্বারা, আর বাকিটা আল্লাহ পাক পৌঁছালেন কি দ্বারা? বালা মুসিবত দ্বারা, অসুবিধা। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। মুসনাদে আবু ইয়ালাতে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আবু দাউদ আরেকটি হাদিস এইরকমই কাছাকাছি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকতা লাহু মিনাল্লাহি মানজিলা, আল্লাহর পক্ষ থেকে কোন বান্দার জন্য যখন কোন মর্যাদা আর অগ্রিম ফয়সালা করে দেয়, আর তকদিরের অগ্রিম ফয়সালা হয়ে গেছে, আল্লাহ সবকিছু জানেন, কিন্তু এ নিজের আমল দিয়ে অতদূর পৌঁছতে পারবেন এটাও আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ পাক কত দূরে তাকে পৌঁছাবেন এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা তকদিরে হয়ে গেছে। লাম ইয়াবলুগহা বিআমালিহি, তার আমল দ্বারা সেখানে পৌঁছিতে পারলো না। ইবতালাহুল্লাহ ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, তখন আল্লাহ পাক তাকে পরীক্ষা ফেলেন তার শারীরিক রোগের মাধ্যমে, অথবা তার ধন সম্পদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, আও ফি ওয়ালাদি, অথবা তার ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতির মাধ্যমে, ছেলে মেয়েদের ক্ষয়ক্ষতি হলো। সুম্মা সাবারা আলা যালিকা, তারপরে সে এই বিপদ আপদে কি করলো? ধৈর্য ধারণ করলো। অসুস্থ ধৈর্য ধারণ করলো, ধৈর্য হারা হলো না, অথবা ধন সম্পদ হারিয়ে গেল, টাকা পয়সা হারিয়ে গেল, চিন্তা হলো, চুরি হলো, ধৈর্য ধারণ করলো, অথবা ছেলে মেয়ে আসলো আবার দুনিয়া থেকে আল্লাহ নিয়ে নিল, ধৈর্য ধারণ করলো। হাত্তা ইউবাল্লিগুহুল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহি তাআলা, এমনকি আল্লাহ পাক এইভাবে তাকে ওই উঁচু মর্যাদায় পৌঁছে দেন যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্বেই ফয়সালা হয়ে গেছে বা পূর্বেই যার সিদ্ধান্ত হয়ে গেছে। আবু দাউদের 3090 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। সবচেয়ে বেশি বালা মুসিবত কাদের উপর এসেছে? আম্বিয়া রাসূলুল্লাহর উপর, হাদিস জানা রয়েছে। তাহলে আম্বিয়া রাসূলুল্লাহকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, তাদের উপরে বালা মুসিবত বেশি এসেছে, তাই না?
তাহলে বোঝা গেল যে আপনার উপর যদি বিপদ আপদ আসে কখন এই কথা ভাববেন না যে আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আসাম। হ্যাঁ, তবে যদি পাপে জড়িয়ে থাকেন, এদিকে ফরজ ওয়াজিবে ঘাটতি, হারাম কাবিরাতে ডুবে আছেন, হ্যাঁ, আর তওবা ইস্তেগফার করছেন না, সংশোধন করছেন না, তাহলে আল্লাহর আযাব হবে। মনে রাখবেন, পাপীদের জন্য দুনিয়ার বালা মুসিবত আল্লাহর আযাব, সৎকর্মশীলদের জন্য জানবেন আল্লাহ মর্যাদা ওপরে নিয়ে যাচ্ছে।